কোটা সংস্কার আন্দোলনের গণজোয়ারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত 5 আগস্টে গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময়ে নানা কথা বললেও নীরব ছিলেন শেখ হাসিনা। তবে রবিবার 11 আগস্ট প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন তিনি। তার এই নীরবতা ভাঙার পর এবার সামনে এসেছে দেশত্যাগের আগে সর্বশেষ তিনি কি করেছিলেন, কি বলেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, দেশত্যাগের আগে সর্বশেষ শেখ হাসিনা শিগগিরই ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছিলেন। ভারতে যাওয়ার আগে তিনি বলেন, আশা হারাবেন না, আমি শিগগিরই ফিরে আসব। আমি হেরে গেছি, কিন্তু বাংলাদেশের জনগণ জিতেছে, যাদের জন্য আমার বাবা, আমার পরিবার মারা গেছে। এর আগে রবিবার সকালে প্রথমবারের মতো নীরবতা ভাঙেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইম জানিয়েছে, শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে তার। রবিবার 11 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন। দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শেখ হাসিনা জানিয়েছেন, আমেরিকা কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্য বিস্তারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এ ক্ষমতাচ্যুতি। তিনি বাংলাদেশের সতর্ক করেছেন, তাদের উপর মৌলবাদীরা যেন ভর করতে না পারে। শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন তিনি আবার নিজের দেশে ফিরে আসবেন। তিনি মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও দাঁড়াবে। তার দলের বহু নেতাকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার খবরে তিনি অত্যন্ত ব্যথিত।